চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপে দুটি প্রতিষ্ঠানে 2019 থেকে 2022 সাল পর্যন্ত 3 বছরে বড় অঙ্কের ভ্যাট ফাঁকি দেওয়ার অনিয়ম ধরা পড়েছে। গুরুতর আর্থিক অনিয়মের জন্য ভ্যাট ও জরিমানা সহ সরকারের বোর্ড পাওনার পরিমাণ 7,069 কোটি টাকা। এছাড়াও এস আলমের আরও 18টি প্রতিষ্ঠানের অনিয়মে তদন্ত শুরু করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। 2019-20 থেকে 2021-22 অর্থবছরে অ্যাসালম গ্রুপের দুটি প্রতিষ্ঠান অ্যাসালম ভেজিটেবল ওয়েল লিমিটেড ও অ্যাসালম সুপার এডিবল ওয়েল লিমিটেডের ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন আর্থিক অনিয়ম ধরা পড়েছে। দীর্ঘ তদন্ত শেষে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস জানিয়েছে প্রতিষ্ঠান দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে 3,538 কোটি টাকা। আরও 3,531 কোটি টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অ্যাসালম গ্রুপের দুই প্রতিষ্ঠানের কাছে বর্তমানে সরকারের পাওনা 7,069 কোটি টাকা। অ্যাসালম সুপার এডিবল অয়েল, সেটাতে আমরা ট্যাক্স ফাঁকি দিয়েছি হচ্ছে 1,621 কোটি টাকা। এর এগেনস্টে আমরা ফাইন করেছি 1,620 কোটি টাকা। আর আরেকটা প্রতিষ্ঠান যেটা, সেটা হচ্ছে অ্যাসালম ভেজিটেবল অয়েল, এটাতে আমরা ফাঁকি পেয়েছি 1,917 কোটি টাকা, যেটার এগেনস্টে আমরা জরিমানা করেছি 1,911 কোটি টাকা। অর্থনীতির স্বার্থে এই ধরনের গুরুতর অনিয়মকারী প্রতিষ্ঠানকে যথাযথ আইনের আওতায় এনে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। যারা ভ্যাট ফাঁকি দিয়েছে, একটা নির্দিষ্ট কোম্পানির নাম বলেছেন, অবশ্যই তাদেরকে তদন্তের মাধ্যমে এনে, আইনের মাধ্যমে এনে তারা কী পরিমাণ ফাঁকি দিয়েছে এবং ওইটা আদায় করার জন্য গভর্নমেন্টকে আইনত পদক্ষেপটা নেওয়া উচিত। অ্যাসালম শিল্প গ্রুপের আরও 18টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি তদন্ত করছে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এর জন্য 20 সদস্যের একটি নিরীক্ষক দলও গঠন করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।